x minus equal to 0. আচ্ছা, এই যে x প্লাস বা x মাইনাস ইকুয়াল টু 0 হলো, এই দুটো তাহলে দুটো অ্যাক্সিসের মতো। এইটাকে আমি বলবো x প্লাস অ্যাক্সিস, অর্থাৎ x মাইনাস ইকুয়াল টু 0, আর এইটা হচ্ছে x মাইনাস অ্যাক্সিস, অর্থাৎ x প্লাস ইকুয়াল টু 0। তার মানে আলোর প্রপাগেশন এই দুটো লাইন বরাবর হবে, অথবা এই রকম। সবাই দেখতে পাচ্ছ তো যে আলোর প্রপাগেশন তাহলে এই দুটো অ্যাক্সিস বরাবর হবে। এবং এই যে দুটো লাইন, এবারে আমরা যেটা জানতে চাইতে পারি সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আলোর ভেলোসিটি কনস্ট্যান্ট বলে x প্লাস x মাইনাস আর x প্লাস প্রাইম x মাইনাস প্রাইম দুটোই শূন্য। এখন যে প্রশ্নটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে এটা যদি সত্যি হয়, যদি আমরা সত্যি সত্যি এরকম একটা আঁকতে পারি, তাহলে আমরা এইটা জিজ্ঞেস করতে পারি, এটা জানতে চাইতে পারি যে x প্লাস আর x মাইনাসকে কিভাবে পরিবর্তন করলে, অর্থাৎ একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে আরেকটা ইনার্শিয়াল ফ্রেমে যাওয়ার সময়তে আমরা কি ধরনের কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনস অ্যালাউ করব, যাতে কিনা এই ডিএ স্কোয়ার, যেটা x প্লাস x মাইনাস ডিএক্স প্লাস x ডিএক্স মাইনাস, এটা অপরিবর্তিত থাকে, এটা ইনভেরিয়েন্ট থাকে, আনচেঞ্জ থাকে। সেই ট্রান্সফরমেশনটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে যদি x প্লাস x মাইনাস দুটো জিনিসের গুণফল আমাকে সমান রাখতে হয়, তাহলে একমাত্র যে সবচেয়ে জেনারেল ট্রান্সফরমেশন যেটা সেটা অ্যাচিভ করবে সেটা হচ্ছে এইটা, x প্লাস x মাইনাস প্রাইম ইকুয়াল টু ই টু দ্য প্লাস মাইনাস একটা কোয়ান্টিটি c বা psi টাইমস x প্লাস মাইনাস। এইটাকে এক্সপোনেনশিয়ালি না লিখে আমি সিম্পলি একটা স্কেল দিয়ে লিখতে পারতাম যে x প্লাস প্রাইম হচ্ছে ল্যামডা টাইমস x প্লাস, আর x মাইনাস প্রাইম হচ্ছে 1/λ টাইমস x মাইনাস। তাহলে x প্লাস x মাইনাস আর x মাইনাস x প্লাস প্রাইম x মাইনাস প্রাইম একই হতো। কিন্তু আমি এই এক্সপোনেনশিয়ালটা লিখলাম, পাছে তোমরা জিজ্ঞেস করতে পারো যে তাহলে তো ল্যামডাটা নেগেটিভও হতে পারে। আমি নেগেটিভ করতে চাই না, আমি একটা পজিটিভ স্কেল আনতে চাই। এক্সপোনেনশিয়াল তোমরা জানো সবসময় পজিটিভ, সেই জন্য এটাতে আমার সুবিধা হবে, এটাতে আমার সুবিধা আছে, সেই জন্য এটা আমি করলাম। এখন এই অবধি আমরা দেখো, আমরা কিন্তু কিছু অ্যাসিউম করিনি, আমরা সোজা ম্যাক্সওয়েলস ইকুয়েশনস থেকে যা পেরেছি সমস্ত কিছু ডিরাইভ করেছি, আমরা কোনো কিছু অ্যাসিউম করিনি। আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটির দুখানা পস্টুলেট আছে, তোমরা হয়তো শুনেছো। প্রথম পস্টুলেটটা আসলে গালিলেওরই পস্টুলেট। তাতে বলা ছিল যে সমস্ত ইনার্শিয়াল ফ্রেমে ফিজিক্যাল লজ আইডেন্টিক্যাল হবে। এখন ইনার্শিয়াল ফ্রেমগুলোর মধ্যে কি কি পরিবর্তন সম্ভব যাতে এই জিনিসটা হয় সেটা আমরা আরেকটু পরে দেখব। কিন্তু আপাতত দ্বিতীয় পস্টুলেটটা আমরা তো ডিরাইভই করে ফেলেছি, তাই বলে কি আর কোনো দ্বিতীয় পস্টুলেট নেই? এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, উত্তরটা হচ্ছে যে অবশ্যই আছে, দ্বিতীয় পস্টুলেটটা অবশ্যই আছে। সেই জন্য আমি এটাকে সেকেন্ড পস্টুলেট বলছি। সেটা কি? মনে রেখো যে আমাদের x প্লাস x মাইনাস, বা যদি d দিয়ে লিখি, এটা ছিল dA স্কোয়ার, যেটা ছিল c স্কোয়ার dt স্কোয়ার মাইনাস dr স্কোয়ার, তাই তো? এখন এখানে দেখো, এখানে কিন্তু একটা মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইনটা আছে, এই মাইনাস সাইনটা। এই মাইনাস সাইনটা আমাদের এটাই বলে দিচ্ছে যে dA স্কোয়ারের ভ্যালু সবসময় 0 নয়। আলোর প্রপাগেশনের সময় dA স্কোয়ারের ভ্যালুটা 0
সেটা আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে ডিরাইভ করেছি। সেকেন্ড পস্টুলেট অফ আইনস্টাইন হচ্ছে এটাই যে যখন ডিএ স্কোয়ারটা পজিটিভ বা নেগেটিভ হবে, ডিএ স্কোয়ার পজিটিভ কিংবা নেগেটিভ, তখনও এটা ইনভেরিয়েন্ট। আমরা ইনভেরিয়েন্সটা ডেমনস্ট্রেট করেছি আলোর জন্য ম্যাক্সওয়েলস ইকুয়েশনস থেকে, যখন ডিএ স্কোয়ারটা 0। কিন্তু ডিএ স্কোয়ারটা যখন পজিটিভ বা নেগেটিভ তখনও সেটা ইনভেরিয়েন্ট। এটা কিন্তু একটা পস্টুলেট, এটা আমরা প্রমাণ করিনি। কিন্তু যদি সেইটা হয় তাহলে কিন্তু আমাদের অনেক মজার ব্যাপার হতে পারে। হ্যাঁ, যেমন ধরো এইখানেই যদি আমরা আরেকটু তুলে দিই, সেটা হচ্ছে যে ধরা যাক ডিএ স্কোয়ারটা পজিটিভ। তার মানেটা কি? তার মানে সি স্কোয়ার ডিটি স্কোয়ার বিগার দ্যান ডিআর স্কোয়ার, তাই তো? তার মানে হচ্ছে ভি, যেটা আমরা ডিফাইন করেছি এইভাবে, ডিআর ডিটি, সেটা অবভিয়াসলি লেস দ্যান সি, তাই তো? তাহলে ডিএ স্কোয়ারটা যখন পজিটিভ, তাহলে আমরা সেই ধরনের ঘটনার ইনভেরিয়েন্ট ইন্টারভ্যালের কথা বলছি যাদের মধ্যে যোগাযোগ আলোর গতি ছাড়া অন্য কিছুর মাধ্যমেও সম্ভব। আলো ছাড়াও অন্য কিছুর মধ্যেও আমরা এই ধরনের ডিএ স্কোয়ারের উপরে কমিউনিকেশন করতে পারি। ঠিক আছে, আমি এর এক্সাম্পল আরো দেব, কিন্তু আশা করছি যে এই পয়েন্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এদিকে আচ্ছা, যদি কারো কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই আমাকে থামাবে, হাত তুলবে এবং যদি কিছু জিজ্ঞেস করার থাকে করবে, কিন্তু আপাতত এই জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। আচ্ছা, নরেন্দ্রপুরকে আবার আমি দেখতে পাচ্ছি না। নরেন্দ্রপুরকে দেখাই যাচ্ছিলই না, মাঝখানে একবার বোধহয় দেখা যাচ্ছিল, কিন্তু যাই হোক, দেখতেই পাই মানে এই সেশনে। হ্যাঁ, আচ্ছা, তোমরা সব নরেন্দ্রপুরে দেখতে পাচ্ছ তো স্যার? হ্যাঁ, বলো বলো। বলছি আপনি ওই x1 এই x মাইনাস x প্লাস অ্যাক্সেস গুলো কিভাবে পেলেন একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো এখানে ডিফাইন করেছি, দেখতে পাচ্ছ? এবারে দেখতে পাচ্ছ x প্লাস মাইনাসটা হচ্ছে x0 প্লাস মাইনাস মড r। দেখতে পেয়েছো কি? হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আবার x প্লাস মাইনাস প্রাইম হচ্ছে x প্রাইম 0 প্লাস মাইনাস মড r প্রাইম। ঠিক আছে, ঠিক আছে। আর একটু বলুন স্যার, মানে আপনি কি করে বলছেন একটু বলুন। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এই যে x প্লাস মাইনাস বলে দুটো কোঅর্ডিনেট আমি ডিফাইন করলাম। এইটাকে, এই x0টাকে আমি বলছি সিটি। হ্যাঁ, এটা হচ্ছে x0 বা সিটি, একই কথা। প্লাস মাইনাস মড r, এটা বুঝতে পেরেছো তো? হ্যালো, এরকম ডিফাইন করলেন কেন প্লাস মাইনাস? না, আমি তো সেটা করতেই পারি, আমার দুখানা কোঅর্ডিনেটস দিয়ে আমি এটা ডিফাইন করতে তো পারি না। এটা করার সুবিধে হচ্ছে যে তাহলে আমি এই যে আমার পরের যে স্টেপগুলো সেগুলো খুব সহজ হয়ে গেল। এটা আমি ডিফাইন করতেই পারি, তাই তো? এটা তো ডিফাইন করতে তোমার অসুবিধা নেই। ম্যাথমেটিক্যালি আমি যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম নিতে পারি, তাই না? আমার তো কোনো কোঅর্ডিনেটসের উপরে আমার কোনো রকম, মানে কোঅর্ডিনেট সিস্টেমটা একটা চয়েসের ব্যাপার, তাই তো? সেই জন্য কোঅর্ডিনেট সিস্টেম আমি যেরকমভাবে ইচ্ছে লিনিয়ার কম্বিনেশন নিয়ে রাখতে পারি। এখানে ঠিক তাই আমি করেছি, এখানে আমি একটা লিনিয়ার কম্বিনেশন নিয়েছি এই দুটো কোঅর্ডিনেট টি এবং মড আর এর।
এবং সেই কোঅর্ডিনেট সিস্টেমটা এইভাবে ডিফাইন করার ফলে এই যে ডিএস স্কোয়ার আর ডিএস প্রাইম স্কোয়ার জিরো হচ্ছিল সেটা খুব সহজ এই ইকুয়েশনটা পাওয়া গেল, তাই তো? এই যে দেখতে পাচ্ছ, এটা ডিএক্স প্লাস প্রাইম ডিএক্স মাইনাস প্রাইম ইকুয়াল টু জিরো ইকুয়াল টু ডিএক্স প্লাস ডিএক্স মাইনাস। এটা দেখতে পাচ্ছ কি? হ্যালো, কে বললে? হ্যাঁ হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছ? ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবারে হ্যাঁ। পরের স্টেপটা হচ্ছে যে আমি একটা ইভেন্টকে অরিজিনে নিয়ে নিলাম, তাহলে ডি গুলো শুধু এক্স প্লাস আর এক্স মাইনাস হয়ে যাবে, কারণ ডিটা তো ডিফারেন্স ছিল আমার অরিজিনাল ডেফিনিশনে। যে আমি অরিজিনে নিয়ে নিলাম, অন্য যে ইভেন্টটা রইল তাদের কোঅর্ডিনেটসগুলো এইভাবে রিলেটেড যে এক্স প্লাস এক্স মাইনাস ইকুয়াল টু জিরো ইকুয়াল টু এক্স প্লাস এক্স মাইনাস। এখন এই যে ইকুয়েশনটা, এটার সলিউশন দুটো লাইন হবে এই 2 ডাইমেনশনাল প্লেনে। সেই দুটো লাইনই আমি এই ছবিতে এঁকেছিলাম, এই দুটো লাইন। অবভিয়াসলি এই দুটো লাইন বরাবরই কিন্তু আলো চলেছে, তাই না? কারণ আলো চলেছে, তোমাদের মনে আছে যে এখানে দেখো এটা তো জিরো হচ্ছে, অতএব যখন এক্স প্লাস অ্যাক্সিসটা নিচ্ছি তখন এক্স মাইনাসটা জিরো, এবং যখন এক্স মাইনাস অ্যাক্সিসটা নিচ্ছি তখন এক্স প্লাস জিরো। সেটাই আমি বলার চেষ্টা করছিলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ নরেন্দ্র। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা কি এগোবো? আচ্ছা ঠিক আছে, এবার এগোচ্ছি। এবং এটার থেকে তারপরে আমি যেটা করলাম, তারপরে আমি ইনভেরিয়েন্ট ব্যাপারটাকে একটু হাত তুলেছে, একটু জিজ্ঞেস করুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বিদ্যা মন্দিরে একজন হাত তুলেছো লাস্ট বেঞ্চে, তাকে একটু মাইক্রোফোনটা দিলে ভালো হয়। প্রশ্ন, বিদ্যা মন্দির লাস্ট বেঞ্চ, মাইক্রোফোনটা পেয়েছো? একটু অন করো, করে বলো হ্যালো বিদ্যা মন্দির। আমি দেখতে পাচ্ছি তুমি হাত তুলেছো, কিন্তু তোমার কাছে কি মাইক্রোফোনটা নেই? মাইক্রোফোনটাকে অন করতে হবে। না, হ্যাঁ, ওপরে মাইক্রোফোন পেছনে খারাপ, আর শুনতে পাইনি আমি। বিদ্যা মন্দিরের যে মাইক্রোফোন যে হাত তুলেছো, তোমার মাইক্রোফোনটা একটু অন করতে হবে, ওকে কেউ সাহায্য করে দাও। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, তোমার কথা শুনবো এবার, বলো বলো বলো। বলো হ্যালো। না, তোমার কথাটা শুনতে পাচ্ছি না এখন, আমার স্পিকারে আসছে না, বোধহয় মাইক্রোফোনটা ঠিক মতো অন নেই। হ্যাঁ বলো। আচ্ছা আমি এগোচ্ছি। আচ্ছা, আমি একটা ছোট্ট, আচ্ছা যদি ও একটু লিখে সেখানে ক্যামেরা দেখে সেটাও তো এখন ঠিক আছে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে তার আগের স্লাইডটাতে যদি ফিরে যাই, দেখো আমি জানতে পেরেছি যে ডিএক্স স্কোয়ারটা হচ্ছে ডিএক্স প্লাস ডিএক্স মাইনাস, ঠিক আছে? ডিএক্স স্কোয়ারটা হচ্ছে ডিএক্স প্লাস ডিএক্স মাইনাস। এখন এইটা ইনভেরিয়েন্ট, যেটা আমরা এখানে বলেছি সেটা হচ্ছে যে এটা ইনভেরিয়েন্ট। যদি এইটাকে ইনভেরিয়েন্ট রাখতে হয় তাহলে এইটা হচ্ছে সবচেয়ে জেনারেল ট্রান্সফরমেশন যেটা এটাকে ইনভেরিয়েন্ট রাখবে। কারণ তোমার যদি দুটো কোয়ান্টিটির গুণফল থাকে, ধরো এবিকে ইনভেরিয়েন্ট রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে একটাকে যেভাবে আমি স্কেল করলাম মানে তাকে কিছু একটা দিয়ে আমি গুণ করলাম, অন্য জিনিসটাকে 1/, সেই একই জিনিসটা দিয়ে গুণ করলাম, তাহলে ওটা কাটাকাটি হয়ে যাবে এবং এটা একই থাকবে। এবারে আমি এই স্কেল ফ্যাক্টরটাকে চুজ করেছি এই জিনিসটা, ই টু দ্য পাওয়ার প্লাস মাইনাস সি একটা প্যারামিটার, একটা কনস্ট্যান্ট। এই প্লাস মাইনাস চুজ করার ফলে আমি যখন এক্স প্লাস এক্স মাইনাসকে গুণ করব, তাহলে এক্স মাইনাস প্রাইম এক্স প্লাস প্রাইম এক্স মাইনাস প্রাইম, এই গুণফলটা গ্যারান্টিড যেটা এক্স প্লাস এক্স মাইনাস হবে। অর্থাৎ এই যে সিমেট্রি, এই ট্রান্সফরমেশনটা গ্যারান্টি করছে যে ডিএক্স স্কোয়ারটা যেটা ডিএক্স প্লাস ডিএক্স মাইনাস, এই ট্রান্সফরমেশনের আন্ডারে ইনভেরিয়েন্ট থাকবে। সেটাই আমার উদ্দেশ্য ছিল, ঠিক আছে? অতএব আমি দেখাচ্ছি যে যদি ডিএক্স স্কোয়ারটা 0 হয় তাহলে এরকম একটা ট্রান্সফরমেশন আছে। আচ্ছা, এবারে এইখানে আমরা
আরেকটু এগিয়ে গেলাম এবং একটা সেকেন্ড পস্টুলেট করলাম, যেখানে আমরা বললাম যে ডি স্কোয়ারটা যখন 0 নয় তখনও সেটা ইনভেরিয়েন্ট। এটা একটা পস্টুলেট। এই পস্টুলেটটার মানে হচ্ছে যে আবার এই ওপরকার মতো ট্রান্সফরমেশনটা হচ্ছে। কিন্তু এবারে আমরা পজিটিভ ক্ষেত্রে দেখলাম যে ডি স্কোয়ার পজিটিভ হলে এইটা হচ্ছে, কারণ ডি স্কোয়ার হচ্ছে এই জিনিসটা। যদি আমি টি আবার সেই সি টি আর ডি আর এ ফিরে আসি, তাহলে ভিটা লেস দ্যান সি হচ্ছে। এই অবধি আমরা এসেছি, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা পাতা খুলি। তাহলে উল্টোটাও সত্যি, যদি আমাদের ডি স্কোয়ারটা নেগেটিভ হয় তার মানে হচ্ছে ডি ডি এক্স নট স্কোয়ার, মানে আমি সিটিটাকে এক্স নট বলছি, ডি এক্স নট স্কোয়ার ইজ লেস দ্যান ডি আর স্কোয়ার, তাই তো? তাহলে এর মানে হচ্ছে যে, এর মানে সঙ্গে সঙ্গে দাঁড়াচ্ছে যে মড ভি হচ্ছে গ্রেটার দ্যান সি। তার মানে যদি আমার ডি স্কোয়ারটা নেগেটিভ হয়, সেক্ষেত্রে যে দুটো ঘটনার মধ্যে আমরা যোগাযোগ রাখতে চাইছি, সেটা যোগাযোগ রাখার একমাত্র উপায় হচ্ছে এমন একটা সংযোগকারী, এমন একটা কমিউনিকেটর দরকার যার ভেলোসিটি সি এর থেকে বেশি। আচ্ছা, ঠিক আছে, এই অবধি তো হলো। এবারে আবার ফিরে যাই যে দেখো ডি স্কোয়ারটার যে কোনো সাইন হোক, মানে ডি স্কোয়ারটা কি হতে পারে? তাহলে ডি স্কোয়ার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ইকুয়াল হতে পারে, জিরো, যাই হোক না কেন সেটা ইনভেরিয়েন্ট। ইনভেরিয়েন্ট, এবং তার অর্থ হচ্ছে, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে এই জিনিসটা ইনভেরিয়েন্ট থাকা যাবে যদি আমার এক্স প্লাস মাইনাস ট্রান্সফর্মড হয় টু এক্স প্লাস মাইনাস প্রাইম, যেটা ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার প্লাস মাইনাস সি টাইমস এক্স প্লাস মাইনাস। এখন এই যে জিনিসটা হলো, এবারে এটাকে আমরা জানতে চাইতে পারি যে এক্স জিরো আর অন্যান্য যে স্পেশাল কোঅর্ডিনেটস তাদের উপরে কি হলো, তাদের উপরে এই ট্রান্সমিশনটা কিভাবে কাজ করছে। আমি এবারে একটা সামান্য পরিবর্তন করে আমি শুধু টু ডাইমেনশনের কথা বলবো, টু ডাইমেনশন, তারপরে আবার পরে ফিরে যাব, যাতে আমাদের কোঅর্ডিনেটসগুলো হচ্ছে এক্স জিরো আর এক্স, অথবা এক্স প্লাস আর এক্স মাইনাস। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঠিক এই ট্রান্সমিশন যদি আমি করি, এই ট্রান্সমিশন করলে আমার এক্স জিরোটা চেঞ্জ করে হয়ে যাচ্ছে এক্স প্রাইম জিরো, এবং সেটা আমি যদি ঠিকমতো অঙ্কটা কষি তাহলে আমি দেখব সেটা হচ্ছে এক্স জিরো কস হাইপারবোলিক সি প্লাস এক্স সাইন হাইপারবোলিক